নাজমুল হোসেন শান্ত তার ক্যাপ্টেন্সি ভূয়সী প্রশংসা পাচ্ছে। অ্যালান উইলকিন্স যেভাবে বললেন যে চমৎকারভাবে তিনি টিমটাকে পরিচালনা করছেন, এই যে নিজে ফর্মে নেই, এত বড় একটা চাপ সামলে দলকে এইভাবে অধিনায়কত্ব করা এবং সেটার প্রশংসা আদায় করা, এইটা আসলে কতটা ক্রেডেনশিয়াল? দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। অবশ্যই মানে বাংলাদেশ টিম আজকে এত চমৎকারভাবে মানে খেলছেন, হয়তো উনি পারফর্ম করছেন না, বাট মেন্টালি টিম জেতার ক্ষেত্রে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার টিমকে, চেঞ্জ করা যেসব আগে আনার দরকার সেটা তিনি চমৎকারভাবে করছেন। এবং যেটা উনি বললেন যে সিনিয়র জুনিয়র মিলিয়ে যে টিমটাকে একটা দল হিসেবে খেলাচ্ছেন, এটা বিশাল ব্যাপার। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে মনে করি যে একটা দলকে মাঠে একসাথে রাখা কিন্তু ভেরি ডিফিকাল্ট, বাট সেই জায়গায় কিন্তু শান্ত সুন্দরভাবে পুরো মাঠকে পরিচালনা করছেন। কোন সময় কাকে বোলিংয়ে আনতে হবে, চেঞ্জেসগুলি চমৎকার হচ্ছে। আমার মনে হয় যে এই মেন্টাল ফিটনেসের কারণে উনি মাঠের ক্যাপ্টেন্সিটা চমৎকারভাবে করতেছেন। বাট ব্যাটিংটা যদি একটু পারফর্ম করতে পারেন, আমার মনে হয় যে শান্ত বাংলাদেশের জন্য বিশাল একটা বড় দিক হয়ে দাঁড়াবেন ক্যাপ্টেন্সি হিসাবে। কারণ শান্তর ব্যাটিংটা হয়ে গেলে কিন্তু উনি পরিপূর্ণ হয়ে যাবেন পুরা। অর্থাৎ শান্ত আমি মনে করি যে ব্যাটিংয়ে ফিরে আসবেন। উনি বেসিক্যালি উনি টেকনিক্যালি এত ভালো ব্যাটসম্যান, তো আমার দৃঢ় বিশ্বাস উনি ক্যাপ্টেন্সির সাথে ব্যাটিংটাও সেকেন্ড রাউন্ডে আমার মনে হয় চমৎকার ব্যাটিং করবেন। শান্তর যে ব্যাটিংয়ে অফ ফর্ম সেটা অনেক দিন ধরেই চলছে। এবারের বিশ্বকাপের যে উইকেট সেটা সমালোচনার শিকার হচ্ছে, যে আইসিসি ইভেন্টে এত খারাপ উইকেট সবশেষ কবে হয়েছে সেটা কেউ মনে করতে পারছে না। তো শান্তর অফ ফর্মের পেছনে উইকেটকে কি দায়ী করা যায়? অবশ্যই উইকেটটা তো শুধু শান্ত কেন, অনেক ব্যাটসম্যান, বিরাট কোহলিকেও যদি দেখেন উনি কিন্তু রানে আসতে পারেনি বিকজ অফ উইকেটের কারণে। উইকেটটা একদমই ব্যাটারদের অনুকূলে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শান্তর এটা ব্যাড লাক। একটু উইকেটে যদি একটু ব্যাটসম্যান ফেভারিটদের থাকতো হয়তো বা শান্ত কামব্যাক করতো। শুধু শান্ত না, আমার মনে হয় লিটনও কামব্যাক করতে পারতো, বিকজ ওনারা সাধারণত দেখা যায় যে বলের উপরে চড়ে খেলেন, একটু ফ্ল্যাট উইকেটে ওনারা পাঞ্চ করে খেলেন। তো সেই জায়গায় ওনারা সেই টাইমিংটা মিলাতে পারছেন না, একটু সময় লাগে। কিন্তু টি-20তে যা 120 বলের খেলা, সেখানে যে আপনি সময় নিয়ে যে খেলবেন সেটারও সময় নেই, যে ব্যাটসম্যানের সময় নিয়ে খেলবে। তো সেই জায়গায় স্ট্রাইক রেট বাড়াতে গিয়ে দেখা যাচ্ছে যে শান্তরা ফর্মে আসতে পারছেন না, লিটনও পারছেন না। বাট আমেরিকার উইকেটের কারণে এটাও একটা কারণ, বিশেষ কারণ হয়ে দাঁড়িয়েছে ওনাদের ফর্মে না আসাটা।